আজকে আমি আপনাদের সাথে নিরামিষ আলুর তরকারি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই তরকারিটা লুচি, পরোটা সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা নিশ্চয়ই বানাবেন। আলুর তরকারিতে অনেকভাবে বানান, এইভাবে একবার বানিয়ে দেখবেন। এই আলুর তরকারি বানাবার জন্য প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে 6টা আলুকে সেদ্ধ করে নিয়েছি। বেশি সেদ্ধ কিন্তু করবেন না, একটু শক্ত রাখবেন, সেইভাবেই সেদ্ধটা করবেন। সেদ্ধ করার পরে আমি আলুর ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি গ্যাস অন করেছি, গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়েছি, তার সাথে আমি 1/2 চামচ ঘি নিয়েছি। এই রান্নাটা আপনারা পুরো ঘিতেও করতে পারেন। তারপরে যখন তেলটা গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। তার সাথে আমি গোটা গরম মশলা নিয়েছি। এখানে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ আর 2-4টে গোলমরিচ নিয়েছি। এরপরে আমি 1/2 চামচ হিং দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা 2টো কুচিয়ে দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এখানে 1/2 চামচ আদা বাটা দিয়েছি। যতক্ষণ আদাটা ভাজা হচ্ছে তার মধ্যে একটা মশলা তৈরি করে নিই। আমি একটা বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি আর 1 চামচ হলুদের গুঁড়ো নিয়েছি। নেবার পরে তার মধ্যে আমি অল্প জল মিশিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করেছি। এখন আমি এই মশলার মিশ্রণটা কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। এই মিশ্রণটা আমি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি ভেজে নেব। এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি 2টো বড় টমেটোকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। নুন দেবার পরে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো পুরো গলে যাবে। আমি এখানে ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 4 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। দেখুন আমার মশলা কিন্তু এখনও তৈরি হয়নি। তেল ভাসছে ঠিকই, কিন্তু টমেটোগুলো এখনও গলেনি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখে আমি মশলাটা খুব ভালো করে আবার করে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে আবার আমি এটাকে ঢেকে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। দেখুন এখানে তেল বেরিয়ে এসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেবো। করে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো একদম পুরোভাবে গলে যাবে। টমেটো একদম যাতে দেখা না যায়। দেখুন কষাতে কষাতে ঠিক এই রকম যখন হয়ে যাবে, পুরো কড়াই ছেড়ে যাবে আর টমেটো একদম দেখা যাবে না, পুরো গলে একসাথে মিশে যাবে মশলার সাথে, ঠিক এই সময় যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি হাতে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। সব আলুগুলো আমি ভেঙে দেব। বেশি ভাঙবেন না, গুঁড়ো গুঁড়ো করবেন না, আস্ত আস্ত রেখে ভাঙবেন। তাহলে এই তরকারিটা খেতেও ভালো হবে আর মুখে আলুগুলোও লাগবে। এটা যে আলুর তরকারি সেটা বোঝা যাবে। এরপরে আমি মশলার সাথে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এখানে আমি আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কড়াই ছাড়বে ততক্ষণ আমি এটাকে কষাবো। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর একবার এইভাবে আলুর তরকারি নিশ্চয়ই ঘরে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হয়। আর বানাবার পরে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখুন এখানে আলু আর মশলা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল আপনারা ঝোল যতখানি রাখতে চান সেই হিসাবে দেবেন। আমি এখানে 1.5 কাপ জল দিয়েছি। দেবার পরে সব কিছু খুব ভালোভাবে
মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আপনারা দেখবেন মেশাতে মেশাতে যদি কোনো আলু বড় বড় থাকে তাহলে সেগুলো খুন্তি দিয়ে কেটে ছোট করে নেবেন। দেবার পরে আমি এটাকে এখন ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য রেখে দেবো। 4 মিনিট পরে আমি ঢাকা খুলছি। দেখুন এখানে ঝোলটা অনেকটা কমে গেছে। আমি আবার খুন্তি দিয়ে সব কিছু খুব ভালোভাবে একবার নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেবার পর এই সময় নুনটা একটু দেখে নিচ্ছি। এখানে আমার একটু নুন কম লেগেছে, সেই জন্য আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন দেওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ চিনি দিচ্ছি। এই রান্নাটা একটু টক ঝাল মিষ্টি হয়, সেই জন্য আমি চিনি দিয়েছি। এরপরে সব কিছু খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর একবার ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা দিয়েছি আর 1 চামচ আমি কস্তুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেবার পরে আমি খুব ভালোভাবে আবার এটাকে মিশিয়ে দিচ্ছি সব একসাথে। এরপরে আমি ধনেপাতা দিয়ে এটাকে ঢেকে 3 মিনিটের জন্য রেখে দেব। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখুন এখানে আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে গ্যাস বন্ধ করে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আলুর তরকারি খাওয়ার জন্য পুরো তৈরি হয়ে গেছে। আর আলুর তরকারিটা পুরো এইরকম হবে, আর খেতে কিন্তু সত্যিই খুব সুস্বাদু হয়েছিল। আপনারা নিশ্চয়ই এটা একবার ঘরে বানাবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।